হ্যালো নেটিজেনরা, বিশ্বজগতের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। 1975 সালে সংবিধান পরিবর্তন করে বাকশাল গঠন থেকে শুরু করে 2024 সালের বিতর্কিত সাধারণ নির্বাচন, সব ঘটনারই রয়েছে নানা ধরনের ব্যাখ্যা ও বিশ্লেষণ। গত 53 বছরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে যেসব ঘটনা গভীরভাবে দাগ কেটেছে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে থাকবে আমাদের বিশ্বজগতে আজকের এই ভিডিও। আমাদের তালিকার প্রথমেই থাকবে বাকশাল গঠন। বাংলাদেশের স্বাধীনতার মাত্র 4 বছরের মাথায় সংবিধান সংশোধনের মাধ্যমে একদলীয় সরকার ব্যবস্থা চালু করা হয় এবং সংবিধানের 4র্থ সংশোধনের মাধ্যমে ওই ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দলের ব্যানারে এই সরকার পদ্ধতি চালু করা হয়, ফলে এটি পরিচিত হয়ে ওঠে বাকশাল হিসেবে। এই পদ্ধতিতে দেশের অনন্য সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। স্বাধীনতার কয়েক বছরের মধ্যে এই সরকার পদ্ধতি ছিল গণতন্ত্রের প্রতি বিরাট আঘাত। এজন্যই দেশে বিদেশে বেশ সমালোচিত হয়েছিল বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। আমাদের তালিকায় দ্বিতীয় নম্বর থাকবে শেখ মুজিব হত্যা। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয় এবং একদল সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী দলটি ছত্রভঙ্গ হয়ে যায়। বহু বছর বিদেশে নির্বাসনে থাকতে হয়েছিল শেখ মুজিবুর রহমানের 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রাহানাকে। মুজিব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে ডানপন্থী রাজনীতি খোলস ছেড়ে বের হয়ে আসে। প্রতিষ্ঠিত হয় রাজনীতির আরেকটি ধারা। এর পক্ষে বিপক্ষে নানা সমালোচনা রয়েছে। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি হলেও সবকিছুর কলকাঠি নেড়েছিলেন কাণ্ডের সাথে জড়িত সেনা কর্মকর্তারা। তখন সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড কার্যত ভেঙে পড়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় বসেন খন্দকার মোস্তাক আহমেদ এবং 3রা নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মোস্তাককে ক্ষমতাচ্যুত করেন মেজর জেনারেল খালেদ মোশাররফ। 1975 সালের 5 নভেম্বর ক্ষমতাচ্যুত হন খন্দকার মোস্তাক আহমেদ। এরপরই 6 নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। কিন্তু 7 নভেম্বর পাল্টা অভ্যুত্থানের পরে বন্দিশালা থেকে মুক্ত হয়ে ক্ষমতার কেন্দ্রে আসেন সেনাপ্রধান জিয়াউর রহমান। আবু সাদাত মোহাম্মদ সায়েম একাধারে রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন। এ সময় জিয়াউর রহমান ছিলেন উপপ্রধান সামরিক আইন প্রশাসক। কিন্তু 1 বছর পরে 1976 সালের 19 নভেম্বর রাষ্ট্রপতি সায়েমকে সরিয়ে জিয়াউর রহমান নিজেই প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নিয়ে নেন। এর 5 মাস পরেই 1977 সালের এপ্রিল মাসে আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন। রাষ্ট্রপতি হবার 1.5 বছরের মাথায় জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। 1975 সালের 7 নভেম্বর পাল্টা অভ্যুত্থান তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের জন্য এক বড় আশীর্বাদ হয়ে আসে। এই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির খোলস মলচে বদলে দেয়। জিয়াউর রহমানের গঠিত রাজনৈতিক দল নূতন এক চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের প্রতি। জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মধ্য ডানপন্থী রাজনীতির আবির্ভাব ঘটে। এক সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং বাংলাদেশি জাতীয়তাবাদ যোগ করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে তিনি স্পষ্টত বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠী এবং সাধারণ মানুষকে তুষ্ট করতে চেয়েছেন। এছাড়া বাংলাদেশি জাতীয়তাবাদের নামে তিনি নূতন আরেকটি রাজনৈতিক ধারার সৃষ্টি করেন। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় সেনা ও বিমান বাহিনীতে দফায় দফায় অভ্যুত্থানের চেষ্টা হয়। তবে প্রতিটি অভ্যুত্থানের চেষ্টা কঠোর হাতে দমন করেন জিয়াউর রহমান। 1981 সালের 30 মে চট্টগ্রামে এক অভ্যুত্থানে নিহত হন জেনারেল জিয়াউর রহমান। এবার থাকবে এরশাদের ক্ষমতা গ্রহণ ও পতন। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর সংবাদপত্রে নানা বিবৃতির মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের রাজনীতিতে আসার বাসনা প্রকাশ পেতে থাকে। তবে তিনি খুব তাড়াহুড়ো করেনি। 1982 সালের 24 মার্চ রাষ্ট্রপতি আব্দুস সত্তারকে সরিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল এরশাদ। রাজনীতির ক্ষেত্রে জেনারেল এরশাদ অনেকটাই জেনারেল জিয়ার পদাঙ্ক অনুসরণ করেন। জিয়াউর রহমানের মতো জেনারেল এরশাদের রাজনৈতিক মতাদর্শ ছিল মধ্য ডানপন্থী। তিনি সংবিধানের সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম যুক্ত করেন। জেনারেল জিয়া যেভাবে বিএনপি গঠন করেছিলেন ঠিক তেমনি জেনারেল এরশাদও জাতীয় পার্টি গঠন করেন।
জেনারেল এরশাদ ছিলেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী সামরিক সরকার। জেনারেল এরশাদকে ক্ষমতা থেকে অপসারণের জন্য রাজনৈতিক দলগুলো আন্দোলন চালিয়ে যেতে থাকে। গণ আন্দোলনের মুখে জেনারেল এরশাদ 1990 সালের 6 ডিসেম্বর ক্ষমতা থেকে সরে দাঁড়ান। এবার থাকবে 1991 সালের নির্বাচন। 1991 সালের নির্বাচনকে মনে করা হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম অবাধ ও স্বচ্ছ নির্বাচন। যদিও এই নির্বাচনে পরাজিত দল আওয়ামী লীগ সূক্ষ্ম কারচুপির অভিযোগ তুলেছিল। এটি ছিল বাংলাদেশের পঞ্চম সংসদ নির্বাচন।